গেছলি? আমি তো পাশের রুমে। কিসের পাশের রুমে গেছলি তুই? তুই কই যাস না যাস সারাতে আমি জানি না গো। তুই আমার ঘুমায় দিয়ে থিয়া তুই কই উঠে যাস? তুমি জানো এই আমার কথা কইস তুই? আমার কথা কইস? তুই বাবার আমি কিছু জানি না? হ্যাঁ? হয়ে গেল যাত্রে কই গেল ওটা প্রতিদিনে যাই কই আমি কিছুই বুঝলাম না। আজকে দেখি কতখানি লেট করে আজকে আসে, এটাই আমি দেখবো। আজকে প্রতিটা দিন কোথায় যায় কি করে, আজকে আসে লোক একটু ঘুমায়, কতক্ষণ পরে আসে এটা আমি দেখবো। শোনো, ওঠো না কেন? শোনো, ওঠো না কেন? সকাল কয়টা বাজে দেখছো? কি ব্যাপার, ওঠো, সকাল তো 10টা বাজে গেছে। এই তুই কই গেছলি? আমি তো পাশের রুমে। কিসের পাশের রুমে গেছলি তুই? তুই কই যাস না যাস সারাতে আমি জানি না গো। তুই আমার ঘুমায় দিয়ে থিয়া তুই কই উঠে যাস? তুমি জানো এই আমার কথা কইস তুই? আমার কথা কইস? তুই বাবার আমি কিছু জানি না? হ্যাঁ? হে আল্লাহ, তুমি আমার স্বামীরে হেদায়েত করো আর আমার প্রতি বিশ্বাসটা জাগে। কি অবস্থা দেখি, শার্টের বোতামগুলো কেমন, শার্টের বোতামগুলো লাগানো না সে, কি অবস্থা দেখো। শোনো, বেলা কয়টা বাজে? হ্যাঁ, তুমি ব্রাশ করবা না? কি ব্রাশ করতে হবে না নাকি সেটাও আমারে করে দিতে হবে ব্রাশ? আচ্ছা তুমি এত অলস কেন এটা বলতো? দুনিয়াতে আরো তো মানুষ আছে, দুনিয়ার মানুষ সবাই এত অলস হয় কি? তুমি এরকম করতেছো কেন? এই শোনো, এই করা তুমি উঠো দাও, উঠো, বাজার দাও, বাজার ঘাট সব পড়ে রয়েছে। কি কেন বা মনে আছে? হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও। কি হলো ভাই, কি হয়েছে? আপনার মন খারাপ করে এরকম কই যাইতেছেন? আরে কথা কই না গো, তোমার ভাবি সারা রাত কই থাকে না থাকে তার কোনো হিসাব নাই গো। কোন কি এসব? কেন ভাবি কই থাকে? মানে ভাবি তো আপনার লগেই থাকে। আমি ঘুমের থেকে উঠে দেখি এক খুঁজে পাই না, আমি যাই কই সারা রাত যাই কই। কোন কি ভাই? তাইলে তো ব্যাপারটা শুনেন শুনেন, বুঝছেন? হ্যাঁ এই তো ঠিক। আচ্ছা এখন আপনি বুঝে দেখেন কি করবেন না আমার এটা করবেন। তো তাই করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটু কাজ আছে, আমি একটু কাজে থেকে আসি। আচ্ছা বাবা, পড়াশোনা ঠিকভাবে করতেছো তো? নমস্কার, আমরা ঠিকভাবে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান তাহলে তুমি যাও, আমি একটু এর কথা বলি। কি কেমন আছো? ভালো আছি চাচা। ভালো আছো? না তুমি ভালো নাই বাবা, তোমার মুখটা দেখে আমার একটা কিরকম ফটকা লাগতেছে। চাচা আমার বউ সারা রাত কইতে থাকে চাচা, এটা আমি খুঁজে পাই না গো। এই কই যায় কি করে না করে, হ্যাঁ এটা আমাকে একটা বুদ্ধি দেন তো চাচা। দেখো আমি তো এতটা বুঝি না, কই যায় না যায় নিজে জানিও না দেখিও না। তুমি দেখছো কই যায় না যায়? না আমি তো আমি ঘুমে মানে আমি শুয়ে আছি এ নাই। বাজান রে, তোমার আমি কি বুঝবো? তার থেকে বাজান একটা কাজ করো, ওই যে হুজুর আছে না, হ্যাঁ হুজুরের সঙ্গে একটু পরামর্শ নাও। দেখো হুজুরে তোমার সৎ বুদ্ধি কি করলে ভালো হইব, এই বুদ্ধিটা হুজুরে দিব। আমি তোমার আনতাছি কি বুদ্ধিটা দিয়াম। তাহলে আচ্ছা চাচা ঠিক আছে। ঠিক আছে তাহলে আসো, মনে কষ্ট নিও না। আচ্ছা চাচা। কি রে বউ, মন খারাপ কে? কি হয়েছে? কথা কস না? খালা কি কম, আমার স্বামীটা প্রতিদিনই কালে আমার মারধর করে
আর সন্দেহ করে। কস কি? হ, কি করবো কোন তো? কেন? জানি না, এটাও তো বুঝতে পারতাছি না কে লাগে যত সন্দেহ করে আর কে লাগে যত কথা কইতে গেলেই মাইর ধরে। প্রতিটা দিন রাত্রে আমার এরকম অত্যাচার করে। তো খারাপ কথা, কে তুই কি কোনো সেরাফের সঙ্গে কথা বলে? না তো খালা, তাহলে সন্দেহ করে খে। আমি তো এই ধরনের মাইয়া না, আমিও তো এই রূপটা ধরতে পারতাছি না কে লাগে যে এরকম করতেছে খালা। হ্যাঁ আমিও তো জানিব, তুই তো এই ধানে মারিস না, তুই তো 5 ওয়াক্ত নামাজ কালাম সবকিছু পড়িস, তাহলে ওরকম করে কে? বউ শোন, আমি একটা পরামর্শ দিই, তুই আমার কথা শোন, তুই ভালো হবে। ওই যে হুজুর আছে না, তুই না একটু হুজুরের কাছে যাবি, যাই হুজুরের কাছে একটু পরামর্শটা ভালোভাবে মিলে দি, দেখ তো ভালো হতে পারে। হ খালা, তুমি ঠিকই কইছো, তাইলে মনে হুজুরের কাছে গেলে মনে সমাধান হইব। তুই হুজুরের কাছে যা, হুজুরের কাছে সব কিছু খুলে কইবি, ঠিক আছে? দেখি সেটা একটা সংসার নিতে পারবি। আচ্ছা, আমি তো মা তো কিছু বুঝি না, বুঝছ তো, আমি অশিক্ষিত মানুষ। তুই হুজুরের কাছে যাবি মা, ঠিক আছে? তুই যাস। কোন সময় যাইতাম হুজুরে, কোন সময় কাম গেলে? হুজুর তো যে কোনো মুহূর্তে থাকে, ও তো আর মনে কর মসজিদ ছাড়া কোথাও যায় না। তুই যাস, হ্যাঁ? আমি তো আসি না। আচ্ছা ঠিক আছে।